স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ সোমবার 17ই আষাঢ় 24শে জিলহজ 1 জুলাই। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। জাতীয় সংসদে 2024-2025 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হয়েছে। গতকাল স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এই বাজেট কণ্ঠভোটে পাশ হয়। বাজেট কার্যকর হবে আজ থেকে। এর আগে রাষ্ট্রপতির সম্মতি সাপেক্ষে নির্দিষ্টকরণ আইন গ্যাজেটে আকারে প্রকাশিত হবে। গত শনিবার বিকেলে সংসদে অর্থ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পরে সেটি সংসদে পাশ হয়। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত 6 জুন জাতীয় সংসদের টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা স্লোগান সম্বলিত এ বাজেট পেশ করেন। এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2024-2025 অর্থ বছরের বাজেটের উপর বক্তব্য রাখেন। বাজেটের উপর প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও অর্থমন্ত্রী সহ 236 জন এমপি বক্তব্য রাখেন। গত 11 জুন থেকে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অন্যান্য দল ও স্বতন্ত্র এমপিরা। সিলেট বোর্ড ছাড়া দেশের সকল শিক্ষা বোর্ডে গতকাল থেকে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর 1টা পর্যন্ত। প্রথম দিন হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে 11ই আগস্ট এবং 12ই আগস্ট থেকে 21শে আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। এদিকে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি এর সমমানের পরীক্ষা 30শে জুন থেকে আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গতকাল গণমাধ্যমে একথা জানান। তিনি বলেন, স্থগিত পরীক্ষাগুলো 11ই আগস্টের পরে নেওয়া হবে। এর আগে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 9 জুলাই থেকে সিলেট বিভাগে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি অনুষ্ঠিত হবে, আর স্থগিত পরীক্ষার সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিতকরণে সফটওয়্যারের ব্যবহার, রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব কর্তব্য শীর্ষক প্রি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জ কালেক্টরেটে। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ ইফতেখার হোসেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসাম্মদ জিলুফা সুলতানা। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপসচিব মোহাম্মদ আব্দুল লতিফ ও সেলিম আহমেদ। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও জেলা প্রশাসন যৌথভাবে এর আয়োজন করেছে। সুনামগঞ্জে 3 দিন ব্যাপী শাস্ত্রীয় সৃজনশীল নৃত্য প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে গতকাল সকালে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন পৌর মেয়র নাদের বখত। এতে সুনামগঞ্জ পৌর শহর ও জেলার বিভিন্ন উপজেলার 80 জন নৃত্যশিল্পী ও শিক্ষার্থী অংশ নিচ্ছেন। নৃত্যাঙ্গনের উদ্যোগে এই আয়োজনে সহযোগিতা করছে জেলা শিল্পকলা একাডেমি। হবিগঞ্জের মাধবপুর পৌরসভার 2024-2025 অর্থ বছরের 23,73,73,979 টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল পৌর মিলনায়তনে মেয়র হাবিবুর রহমান মানিক এই বাজেট ঘোষণা করেন। এ সময় কাউন্সিলর সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় 9,69,73,979 টাকা ও উন্নয়ন খাতে 22,67,63,292 টাকা ব্যয় ধরা হয়েছে এবং উদ্ধৃত দেখানো হয়েছে 59,10,687 টাকা। এদিকে মৌলভীবাজার সদর ও কুলাউড়া উপজেলার 2টি ইউনিয়ন পরিষদের 2024-2025 অর্থ বছরের পৃথক বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল। সদর উপজেলার গ্যাসনগর ইউনিয়ন পরিষদে বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 4,48,00,000 টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় 4,42,00,000 টাকা। উদ্ধৃত দেখানো হয়েছে 6 লাখ টাকা। অপরদিকে কুলাউড়া উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান এ.কে.এম. নজরুল ইসলাম। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 4,51,00,000 টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় 4,43,00,000 টাকা। উদ্ধৃত দেখানো হয়েছে 8 লাখ টাকা। উভয় বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, তথ্য প্রযুক্তি, স্যানিটেশন, দারিদ্র্য বিমোচন, মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার শাওলা ইউনিয়নের দিঘলবাগ গ্রামীণ সড়কের সিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। এই কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান জহুরুদ্দিন। এ সময় ইউপি সদস্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা পরিষদের অর্থায়নে এ কাজে ব্যয় হচ্ছে প্রায় 15 লাখ টাকা।
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকায়। মেয়র মোহাম্মদ মোহসেন মিয়া মধুর নির্দেশনায় শহরের স্টেশন রোড, কলেজ রোড, ভানুগাছ রোড সহ বিভিন্ন সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করা হয়। একই সাথে শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। শহরকে যানজট মুক্ত রাখতে এবং শহরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 6 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।